লেট, রাস্তায় জ্যাম ছিল নাকি? ওই ফাজে আমি কি বলছি রাস্তায় জ্যাম ছিল? মা অনেক অসুস্থ, মায়ের টেক কেয়ার করছিলাম, আসতে যে পারছি এটা অনেক বেশি। তোর একটা ফোন দিবি, ম্যানেজ করার চেষ্টা করতাম। আরে ফোন দেওয়ার সুযোগ। এক্সকিউজ মি, প্লিজ। এটা কি ধরনের মিস্টেক আমাকে বলেন তো? মানে আপনাদের কি কমন সেন্স টুকু নাই? আমি একদম ক্যাপিটাল লেটারে আমার নাম লিখে দিয়েছি, শুভ্রা, SHUBRA, শুভ্রা। আর আপনারা কি করলেন? কি লিখে দিলেন এটা? শুভ্র। শুভ্র মানে কি? শুভ্র কি মেয়েদের নাম হয়? শুভ্র ছেলেদের নাম হয়? এটা কি ধরনের কথা বলেন তো আমাকে? কি কথা বলতে চাই আমাকে বলেন? আচ্ছা সরি, আমার মনে হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। প্রিন্টিং মিস্টেক? মানে আপনারা কোথায় প্রিন্ট করেন আমাকে একটু বলবেন? কোন খ্যাত মানুষদের কাছে প্রিন্ট করেন যে তারা পড়ে সুন্দর করে একটা জিনিস লিখে প্রিন্ট করতে পারে না? ম্যাডাম সরি, আমাদের ভুল হয়ে গেছে। এসব এক্সকিউজ শুনলে না আমার মাথাটা আরো গরম হয়ে যায়। আমি এত কিছু বুঝি না। কালকে আমি আমার কার্ডটা ঠিক চাই, আর তা না হলে আমি ডিরেক্ট গিয়ে বিসি কাছে কমপ্লেইন করব। এক্সকিউজ মি, হিয়ার সরি, এত কিছু আপনার করার দরকার হবে না। আর যদি এটা আমার ডিপার্টমেন্ট না, তারপর আমি দেখছি কালকে আপনি আপনার কার্ডটা ঠিকঠাক পেয়ে যাবেন। এত কিছু বুঝি না, কালকে আমি আমার কার্ড চাই, ব্যাস। জি ঠিক আছে। মানে একটা কার্ডও ঠিকঠাক ভাবে বানাতে পারিস না তোরা? ডাকস আমার সাইডকে। হ্যালো হ্যালো, হ্যাঁ? আমার আইডি কার্ডটা কোথায়? ও ফাইল দিচ্ছি। আমার আইডি কার্ডটা কোথায়? ফাইল, আইডি কার্ড। ও আইডি কার্ড দিচ্ছি। ও সরি। ও আইডি কার্ড না, এই যে আপনার আইডি কার্ড রেডি হয়ে গেছে। সরি, ঘুমিয়ে গিয়েছিলাম। দেখুন তো সবকিছু ঠিক আছে কিনা। না মানে হয়েছে কি, ওই সমস্যার ভুলমন তো ভুলে একটা এইচ বেশিও পড়ে যেতে পারে, এই জন্য দেখে নিতে বললাম। আচ্ছা, এই যে ওই লোকটা কোথায়? এই লোকটা কোথায়? ও উনি তো এখনো আসেনি। কেন, কিছু প্রয়োজন? না কিছু নেই, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওর কথা জিজ্ঞেস করলো কেন? মা, তুমি না একদম ফাঁকিবাজ হয়ে গেছো। তুমি জানো ডাক্তার প্রেসক্রাইব করেছে, আমি তোমার ডেস্কের ওষুধ রেখে গেলাম, একটা ওষুধ তুমি খেলে না। কেন এমন করো মা? তুমি বোঝো না আমার কষ্ট হয়। এত কষ্ট কেন পাস বাবা? মার বয়স হয়েছে না। একদম বয়সে দোহাই দেবে না তো। তুমি ইচ্ছে করে এসব করো। যেই দেখো আমি ক্যাম্পাসের জন্য বেরিয়েছি, অমনিতে এই খাম খেয়ালে শুরু হয়ে যায় তোমার। মা, তোমার সুস্থ থাকতে হবে না বলো? আমি তো সুস্থ হয়ে গেছি, এই মাথাটা শুধু একটু কেমন যেন করে, আর কিছু না। আচ্ছা ওকে বুঝছি আমি, তুমি আর কথা বলো না, আমি মাথায় জল করে দিচ্ছি, তোমার ভালো লাগে। জাস্ট নামটাই তো ভুল হয়েছিল, তার জন্য এতগুলো কথা শোনালাম। অবশ্য নামের ক্ষেত্রে আমি অনেক পজিটিভ, একটুতেই আমি রেগে যাই। কিন্তু আমি কি ভুল করলাম? সরি বলবো? বলা উচিত। কি করছিস মা? না বাবা কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এমনি দাঁড়িয়ে থাকা তো আমার মেয়ের কাজ না। নিশ্চয়ই তুই কিছু ভাবছিস। কি ভাবছিস বল মা?
বাবা, আমি কি কখনো কিছু লুকিয়েছি তোমার কাছে? আচ্ছা, তোর ক্যাম্পাস কেমন চলছে? ভালো। ওই কার একটু ঝামেলা ছিল, কিন্তু পরে ওইটা সলভ হয়ে গেছে। আর স্যাররাও খুব ভালো। কার্ডের ঝামেলা নিশ্চয়ই তোর নাম নিয়ে। তুমি কিভাবে জানো বাবা? আর তোর তো এই একটাই সমস্যা, নামের কোনো ভুল হলে তুই আর সহ্য করতে পারিস না। আচ্ছা তুই থাক, আমি একটু বেরোবো। সামান্য নাম ভুলের কারণে মেয়েটা এইভাবে যাতা ব্যবহার করলো। আমি তো সবার উপকারই করি, ভুল তো হতেই পারে। আশ্চর্য। আধর আমি বা এসব ভাবছি কেন? শুভ্রা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। রাফি ভাই কিন্তু অনেক একজন ভালো মানুষ, সে অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তুই জানিস না, আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন যখন আমার পে করতে লেট হচ্ছিল তখন সে আমাকে অনেক ছাড় দিয়েছে, মানে অনেক হেল্প করেছে। সে শুধু আমার না, এই ক্যাম্পাসের অনেকের, আমি শুনেছি অনেকের হেল্প করেছে। সেটা আমি কি করে জানবো? যখন দেখলাম কার্ডে আমার নামটা ভুল, মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। মুখে যা আসছে সব বলে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, একটু বেশি বলে ফেলেছি। সরি বলা উচিত। তো সরি বলা উচিত যেহেতু, সে তো যাও, উনি তো ডেস্কেই থাকে। গিয়েছিলাম, গত দুদিন ধরে সে আসেনি, কোথাও ছুটিতে আছে। ও, তাইলে আর কি করার। আচ্ছা বাদ দে, ফরগেট ইট। কারণ উনি এইসব ব্যাপার মোটেও মনে রাখে না। অত্যন্ত ভালো মানুষ যেহেতু, সে তো এইসব ছোটখাটো ব্যাপার মনে রাখবে? একদম মনে রাখবে। সেজন্যই তো বেশি খারাপ লাগছে। ভালো একটা মানুষকে কত কথা শোনালাম। আচ্ছা, তোর কাছে কি ফোন নাম্বারটা আছে? কেন? ফোন দিয়ে সরি বলবো। থাকলে দে, এত কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, দিতেই হবে। দে, বল। রাফি ভাই, এই যে 017-666। বন্ধ বলছে। বন্ধ? বন্ধ। আচ্ছা আচ্ছা, বাদ দে, পরে যখন আসবে তাকে সরাসরি সরি বলে দিস। ওকে, চল। বাবা, তুই আমার জন্য কত কষ্ট করবি বলতো? আমি বলি কি, এবার তুই একটা বিয়ে কর, আমার একা একা আর ভালো লাগে না বাবা। আম্মু, আমার কথাটা শোনো, তোমার চিন্তা করতে হবে না, তোমার ভালো লাগার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, আমি একা একা ঘরে থাকি, তুই থাকিস না, আমার একদম ভালো লাগে না বাবা। আমার কোনো কষ্ট হয় না আম্মু তোমার সেবা করতে। তুমি এখন একটু রেস্ট করো, রেস্ট করো প্লিজ।
হ্যালো ভাইয়া। হ্যালো। উনি আজকেও আসেননি না? উনি না, উনি আসেননি, ছুটিতে আছে। কেন, কিছু বলতে হবে? না ঠিক তা না, মানে ওনার বাসা কোথায়, অ্যাড্রেসটা আপনি কি জানেন? কি বলেন, জানবো না? অবশ্যই জানি। আমাকে একটু দেয়া যায় প্লিজ? হ্যাঁ, দেখ নিন, লিখে নিন। থ্যাংক ইউ। রোড নম্বর 4। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। অ্যাড্রেস, এখানে তো অ্যাড্রেস। ঠিক আছে, এখানে দিবি তো। বাবা আবার কিনে আসছিস? এই যে তোমার জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশের বিখ্যাত স্যুপ এবং রান্না করেছে বিখ্যাত শেফ রাফি হাসান। হা করো খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না রোজ রোজ। আম্মু প্লিজ একটু খাও, অ্যাটলিস্ট আমার জন্য। হা করো, ঠিকঠাক না? ঢাকি এলো। ওফো, দাঁড়াও আমি আসছি। আপনি এই কে এলো রে? মা? না মা, আমি চিনি না মা। আমি শুভ্রা আন্টি। শুভ্রা? না মানে ওই যে চিনি, আমাদের ভার্সিটিতে পড়ে, ফার্স্ট ইয়ারে। এই আপনার আইডি কার্ড তো আমি রেডি করে এসেছি, আপনি অনেক আপনাকে দেয়নি? হ্যাঁ দিয়েছে, কিন্তু আমি ভাবলাম আপনাকে। আসিফ পারবে মারবে একটা থাপ্পড়। মেয়েদের সাথে এভাবে কথা বলতে হয়? একদম ঠিক বলেছেন আন্টি। ও না কেমন জানো, কোনো কথা গুছিয়ে বলতে পারে না, খালি তোতলায়। তো তোমরা মানে ওইটা ওরকমই, তুমি এসো। মা এই সময় কি করে নিয়ে যাচ্ছ মা? আরে তুমি ওর কথা কিছু মনে করো না মা, ও একটু এরকমই। না না আন্টি, আমি কিছু মনে করিনি। তোমার বাড়িতে কে কে আছেন? আমি আর বাবা আছেন। তুমি কোথায় পড়ো? ওই যে আন্টি, একই ইউনিভার্সিটিতে। ও আচ্ছা, শোনো তোমার যখন মন চাইবে তুমি আমার কাছে চলে আসবে। হ্যাঁ, একা একা থাকতে একদম ভালো লাগে না। শিওর আন্টি, অবশ্যই আসবো। বন্ধু, আন্টির শরীর কেমন? জ্বর সেরেছে? অলমোস্ট সেরে গেছে, তবে খুব দুর্বল, মুখে রুচি নেই। মুখে রুচি থাকবে কি করে? তোর মতো গাদা যার কপালে জুটবে সে কখনো ভালো থাকতে পারে না। ওই একদম লিমিটের বাইরে কথা বলবি না। আমি গাধামান? গাদা নয় তো কি? আন্টির কত বয়স হয়েছে একবার ভেবে দেখেছিস? এই বয়সে একটু আরামাস চায়, সেবা যত্ন চায়। একটা বৌমা দরকার যে আন্টির সাথে গল্প করবে, ভালো মন্দ খাওয়াবে, খেতে না চাইলে জোর করে খাওয়াবে। আচ্ছা, এই তুই কি বলতে চাচ্ছিস ঠিক করে বলতো? বন্ধু, ওই মেয়েটা কি তোর বাসায় গিয়েছিল? কোন মেয়েটা? আরে বোকা, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গেল, তোকে ঝাড়িয়ে দিয়েছিল সেই মেয়েটা। কোন মেয়েটা মানে কে ছাই দিয়েছিল? বাহ বাবা, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। ওই যে কার্ড নিয়ে যে ঝাড়িয়ে দিল, বন্ধু গিয়েছিল? এই তুই একটা কাজ করতে, ওই যে সামাদ ভাইয়ের কাছ থেকে এসএমএস এর এক্সাম লিস্টটা নিয়ে আয়। আর এসব ফালতু বিষয়ে কথাবার্তা অফিসে বলবি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় আনলাম, কিন্তু বল না মেয়েটা বাসায় গিয়েছিল কিনা? তোকে আমি বললাম। অ্যাভয়েড করা মানে কি? তার মানে অবশ্যই গিয়েছে, আমাকে বলছে না। অসুবিধা নেই, বের করে ফেলবো।
কিরে, রাফি ভাই তো ছিল ডেস্কে, গিয়েছিলি? না যায়নি। না যাইনি। না যাইনি মানে কেন? যায়নি মানে ভালো লাগে নাই তাই যায়নি। যাইনি মানে ভালো লাগে মানে কি? তুই না তাকে সরি বলবি, তাকে কল দিয়েছিলি? তুই এত কথা বলিস না, চুপ থাকতে পারিস না? আমি কই কথা বল। ওকে ওকে ফাইন, কোনো কথা বলবো না। এখন কি ক্লাসে যাবি নাকি যাবি না? তাও হ্যাঁ তুই যে, আমি আসছি। আয় তাড়াতাড়ি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। আপনি আমাকে চেনেন না? আমি কি বলেছি আমি আপনাকে চিনি না? চিনি তো। আপনি শুভ্রা, ফার্স্ট সেমিস্টার বিবিএ। তাহলে ওই দিন আন্টির সামনে এত নাটক করলেন কেন? নাটকের কি দেখলেন? আপনি যে হঠাৎ করে আমার বাসায় যাবেন সেটা তো আমি বুঝতে পারিনি, তাই সরি। না সরি বলার কিছু নেই। অ্যাকচুয়ালি সরি তো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। আমি দেখলাম আপনি বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে আসছিলেন না, তাই আমি ভাবলাম আপনার বাসায় গিয়ে যে সরিটা বলবো তারপর চলে আসবো। বাট আপনি যা করলেন আই এম শকড। আর কখনই আপনার বাসায় যাবো? আরে যাবে না মানে? না মানে আম্মু আসলে আপনাকে দেখে খুব পছন্দ করেছে। দেখছিলেন না কিভাবে হাসছিল? আম্মু নর্মালি অতটা হাসে না। তাই আমাকে পছন্দ করেছেন? হ্যাঁ মানে সত্যি? আমি কখনো মিথ্যা বলি না। হ্যাঁ সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। নেকা। জি, কি? কিছু বলেছেন? না কিছু না, আমি যাই, বাই। বাই। হ্যালো, কি করছেন? কে আপনি? কয়টা মেয়ে আপনাকে ফোন দেয়? না মানে চিনতে পারছি না। আপনি তো গাধা কেন? আমি শুভ্রা। আপনি কি বের হতে পারবেন এখন? একদম না, আমি রাতে কোথাও বের হই না। তাছাড়া অলরেডি 10টা বেজে গেছে। কিন্তু রেস্টুরেন্টে 12টা পর্যন্ত খোলা থাকে। আমি বলছি আমি আপনাকে জাস্ট 11:30 ছেড়ে দেবো, ওকে? কি হলো, আসবেন না? ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে আছি। কিরে, কে ফোন করেছিল? মা ওই যে অনেক ও যে কালকে ছুটি লাগবে তো নিচে দাঁড়িয়ে আছে। আমি যে ওর সাথে গিয়ে কথা বলে আসছি। তুমি শুয়ে পড়ো মা, ওষুধ তো খেয়েছে না? তুমি শুয়ে পড়ো, যাও যাও। দেরি করিস না, রাত হয়ে গেছে। এভাবে পেঁচার মতো মুখ বানিয়ে বসে আছেন কেন? আন্টি বকেছে? আরে না, আম্মু বকবে কেন? আমি এখন ছোট আছি নাকি? রাতে বের হতে ভালো লাগে না। আই জাস্ট হেট ডার্কনেস। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। মানে আপনি ফেরেশতার মতো মুখ বানিয়ে বসে থাকেন। যখনই সুন্দর একটা মেয়ে বিপদে পড়ে আসে তখনই আপনি স্পাইডারম্যানের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়েন। এইটা কি বললেন আপনি? ওটা তো আমার দায়িত্ব।
ছাত্রছাত্রীরা বিপদে বললে তাদেরকে হেল্প করা, তাদের প্রবলেম সলভ করে দেয়া। তা আপনার করতেই হবে। তো এখন পর্যন্ত আপনি কতগুলো মেয়ের প্রবলেম সলভ করেছেন? আপনি কিন্তু ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। আচ্ছা, আমি কি বয়সে আপনার থেকে অনেক বড় নাকি? কি ছোট না? তাহলে তুমি করে বললেই তো পারেন। সেটা বলা সম্ভব না এখন। তো কখন বলা সম্ভব? অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথায় দেরি হচ্ছে? শোনেন, টেনশন করার কিছু নেই, আমি নিজে আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসবো। মানে? প্রেম করেননি কখন? আমার না আসলে যাওয়া উচিত, আমার আম্মুর আচ্ছা ঠিক আছে, জাস্ট 10 মোর মিনিটস, জাস্ট 10 মিনিট। এই যে আপনি কিছু খাচ্ছেন না, এটা যদি শেষ করে যান, শেষ করে যান। কি অবস্থা রে? মেলটা চেক করেছিলি? দিয়েছিলাম রে, কালকে দেখি। কাল দেখি মানে? তুই না বললি প্রত্যেক সেমিস্টার এক্সাম লিস্ট সামাদ ভাইয়ের কাছ থেকে চেয়ে নিতে। আমি এত প্যারা দিয়ে আনলাম, তোকে মেলও করলাম, তুই দেখলি না? আরে বাবা, তুই তো পারিস, বুঝলাম পারিস। এখন ঠান্ডা হয়ে বস, তোর সঙ্গে কথা আছে। কোনো কথা নেই, ভিজি স্যারের রুমে যেতে হবে। পোলোপান নাকি পিকনিকে যাবে। ঠিক আছে। ওই, কি দেখছিস তুই? কই কিছু না তো। ও কিছু না। কিরে, কিছু তো, তুই এমন করতেছিস কেন? আরে দূর কিছু না তো, তুই যা না, ভিজি স্যারের রুমে যা। ভিসি স্যারের রুম? ও, কিছুই বুঝলাম না, তুই কি দেখলি? মেল না? যাবি তুই? টেনশন করার কিছু নেই, আমি নিজে আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসবো। মানে? প্রেম করেননি কখন? এই রাফি, শুভ্রার কি খবর রে? কোন শুভ্র? কোন শুভ্রা মানে? ওই যে মেয়েটা তোর ভার্সিটিতে পড়ে, সেদিন আমাদের বাড়িতে এলো। এত ভুলো মন কেন তোর বলতো? ওর কথা আমি কিভাবে বলবো? আসে ক্যাম্পাসে, সামনে দিয়ে যায়, দেখি, কিন্তু কথা বলি না মা, ভাল লাগে না। তা ভাল লাগবে কি করে?
তোমাদের তো ভালো মেয়েদের ভালো লাগে না। কি মিষ্টি একটা মেয়ে, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে, আন্টি আন্টি করে ডাকে, কত ভালো একটা মেয়ে। এসব মেয়েদের তোমাদের ভালো লাগে না, তাই না? আশ্চর্য, তুই না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেমন হয়ে যাচ্ছে মা? কেমন হয়ে যাচ্ছিস? কেমন হয়ে যাচ্ছিস তুই তোর নিজেকে প্রশ্ন কর, গাধা কোথাকার। তুই কল দিয়ে কি বলবি? তোর মনের মধ্যে যা চলছে তাই বলবো। আমার মনে কিছু চলছে না। কেমন গাধা একটা ছেলে, কিছুই বুঝে না। তাহলে তো আরো ভালো, নাকের মধ্যে দড়ি দিয়ে ঘুরাতে পারবি, আর তুই যা বলবি সেকেন্ডের মধ্যে সেই কাজ করে দিবি। আমার কোনো ইচ্ছে নেই। বাট আমার ইচ্ছে আছে। আরে ইরা, ইরা ফোনটা দে। ইরা, ইরা, ইরা কল দিস না, প্লিজ কল দিস না। চুপ চুপ, কি করছিস? একেবারে চুপ। আচ্ছা বল না, বর দেখতে কেমন? বিকালবেলা ভালো ভালো চলে যাবে। তোমার সঙ্গে তো কখনো দেখা হবে কি না জানি না। ও হ্যালো। হ্যালো, কি করছেন? বসে আছি। বিরক্ত করলাম? সেটা তো বলিনি।
ভারী ভারী কথা বলবেন না তো আমার সাথে, হজম হয় না। তাহলে কিভাবে বলবো? হ্যালো ভাইয়া, অ্যাকচুয়ালি হয়েছে কি, শুভ্রার না আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। সেই কথাগুলো সে তো ফোনের মধ্যেই বলতে পারবে না, কালকে ক্যাম্পাসে সরাসরি আপনাকে সবকিছু বলে দিবে। ঠিক আছে, রাখি, খোদাহাফেজ। কি বললি এটা? ভালো বলেছি না? তুই এখন ক্যাম্পাসে গিয়ে সবকিছু বলে দিবি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাকে। আমারও না কিছু কথা ছিল আপনার সঙ্গে। বলুন। আপনি বলুন। না, আপনি আর কি। হ্যাঁ, আসলে শুভ্রা, আমার লাইফে আমার এমন কাউকে দরকার যে আমাকে বুঝবে, আমার আবেগ, আমার অনুভূতিগুলোকে একদম আগলে রাখবে, হাজার হাজার অভিযোগ পেরিয়ে আমার সাথে যে রিকশায় চলবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। পারবে শুভ্রা? বলো, পারবে? শুভ্রা, কথা বলছে না যে? শুভ্রা, 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 এই শুভ্রা, 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 শুনছো আমাকে? ডাক্তার সাহেব, আমার মেয়ে শুভ্রাকে কেমন দেখলেন? বিষয়টা অনেক ক্রিটিক্যাল। শুভ্রাকে যত দ্রুত সম্ভব স্পেশালাইজড হসপিটালে অ্যাডমিট করতে হবে। শুভ্রা ঠিক হয়ে যাবে তো ডাক্তার? ওর ব্রেনে একটা টিউমার ধরা পড়েছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ওগুলো করা না পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। ভেঙে পড়বে। কি হলো ডাক্তার? আজ 6 মাস হলো ও ক্যাম্পাসে আসে না। হুটহাট করে
আমাকে এসএমএস দিয়ে বুড়ো আঙ্গুল দেখায় না, আমাকে ফোন করে না, রেস্টুরেন্টে যেতে বলে না। বুকটা ফেটে যায়, কষ্ট হয় আমার। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ওর অপেক্ষায় চাতকের মতো বসে থাকে। শুভ্রা আসে না, তাই নিজেই ছুটে আসি ওকে এক পলক দেখার আশায়। শুভ্রা, শুভ্রা, এই শুভ্রা, ভালোবাসি তো, অনেক ভালোবাসি। কাঁদছো কেন তুমি? হ্যাঁ, তোমাকে কোথাও যেতে দেব না আমি। ভালোবাসি না অনেক। তুমি শুধু আমার শুভ্রা, তুমি কোথাও যাবে না, কোথাও না।